নমস্কার, আর একটি খবর নিয়ে আপনাদের সামনে এলাম। আত্মসমর্পণ করলেন যে নিহত মাও নেতা কিষেনজি, সেই কিষেনজির ধর্মপত্নী সুজাতা, তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। আজকের আত্মসমর্পণ করেছেন তিনি। দীর্ঘ 4 দশকের সশস্ত্র লড়াইয়ে শেষে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী সুজাতা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তেলেঙ্গানার গাদওয়াল জেলার 3 মহিলা সঙ্গীকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি। সুজাতার মাথার দাম ছিল প্রায় 1 কোটি টাকা। সুজাতার আরও একটি পরিচয় রয়েছে, তিনি মাওবাদী নেতা প্রয়াত মাল্লেজুল্লাহ কোটেশ্বর রাও ওরফে কিষেনজির স্ত্রী। 2011 সালের 24শে নভেম্বর ঝাড়গ্রামের জাম্বনির বুড়িশোল জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে প্রাণ হারান দাপুটে এই শীর্ষ মাও নেতা। পুলিশ সূত্রের খবর, তেলেঙ্গানার গাদওয়ালের মেয়ে সুজাতার বিপ্লবে হাতেখড়ি হয়েছিল তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাত ধরে। 2009 সালে সুধাকরের মৃত্যু হলে সেই পথেই এগিয়ে গিয়েছিলেন তিনি। কিশোরী বয়সেই বেছে নেন বিপ্লবের রাস্তা। পরে 1984 সালে বিয়ে করেন কিষেনজি। 2008 সালের 2রা নভেম্বর শালবনীতে জিন্দালের ইস্পাত প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে সেরে সড়ক পথে মেদিনীপুরে ফেরার পথে ভাদুতলায় 60 নম্বর জাতীয় সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়েন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সহ 2 কেন্দ্রীয় মন্ত্রী। অল্পের জন্য রক্ষা পান তারা। এর কয়েকদিন পরেই পুলিশি অত্যাচারের অভিযোগে ওই বছরে 8ই নভেম্বর থেকে জঙ্গলমহলে গড়ে ওঠে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি। রাস্তা কেটে জঙ্গলমহল কার্যত অবরুদ্ধ করে শুরু হয় আন্দোলন। 2009 সালের গোড়ায় ওই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে প্রকাশ্যে আসে মাওবাদীরা। সে সময় লালগড়ের ধরমপুরের জঙ্গলে দাঁড়িয়ে জঙ্গলমহল দখল করার কথা স্বীকার করেন মাওবাদী নেতা কিষেনজি। সূত্রের খবর, ওই সময় থেকে দলে ক্রমশই প্রভাবশালী হয়ে ওঠেন কিষেনজির স্ত্রী সুজাতা। পরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে কিষেনজির মৃত্যুর পর দলে তার প্রভাব আরও বাড়ে। AK-47 হাতে নানা রাজ্যে সক্রিয় ছিলেন সুজাতা। তার বিরুদ্ধে রয়েছে মোট 106টি মামলা। গোয়েন্দারা বলেছেন, তিনি মাওবাদী আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম মুখ। ফলে তার ধরা পড়া মাওবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা দেবে বলে আশা করা যায়। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে ঘোষণা করেছেন 2026 সালের মার্চের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ায় লক্ষ্য। সেই পরিপ্রেক্ষিতেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানায় মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে তীব্র গতিতে চলছে দমন অভিযান। বিশেষ করে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তের কারেগুট্টা পাহাড়ি অঞ্চলকে এখনও মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে চিহ্নিত করছে গোয়েন্দারা। বিশেষজ্ঞ মহলের মতে, সুজাতার আত্মসমর্পণ শুধু নিরাপত্তা বাহিনীর সাফল্য নয়, বরং প্রতীকী অর্থেও তা বড় তাৎপর্যপূর্ণ বিষয়। অর্থাৎ কিষেনজির স্ত্রী, তিনি আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে, না এই রাজ্যে না, তিনি আত্মসমর্পণ করেছে তেলেঙ্গানা পুলিশের কাছে। তেলেঙ্গানায় তার হাতেখড়ি হয়েছিল তুতো ভাইয়ের কাছে। তুতো ভাইয়ের মৃত্যুর পর থেকে সেই রাস্তায় বেছে নিয়েছিলেন মাও নেত্রী সুজাতা। এবং মাও নেত্রী কিন্তু বাইরের কোনো পুরুষকে নয়, সেই মাও নেতা কিষেনজিকেই বিয়ে করেছিলেন। এবং কিষেনজি কে ছিলেন? 2011 সালে নভেম্বরে যাকে এনকাউন্টারে মারা হয়েছিল সেই কিষেনজিকে রাজ্য সরকার গুলি বিনিময় হচ্ছিল রাজ্য সরকারের সঙ্গে। সেই গুলি বিনিময়ে 2011 সালে মুখ্যমন্ত্রী হবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সেই জঙ্গলে গুলিবর্ষণ চলে এবং গুলিবর্ষণে কিন্তু মৃত্যু হয় কিষেনজির। অনেকে অভিযোগ করে কিষেনজি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, কিন্তু যখন শাসন ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকেই কিষেনজির সঙ্গে সম্পর্কের অবনতি হয় এবং 2011 সালে নভেম্বর মাসে
পুলিশের সঙ্গে গুলি বিনিময় হচ্ছিল। সেই সময় কিষেনজি এনকাউন্টারে মৃত্যু হয় এবং তার স্ত্রীর কিন্তু দাপট বেড়ে গিয়েছিল। মাও এলাকা জুড়ে তিনি মাও সংগঠন চালাতেন এবং এইভাবে কিন্তু যে সংগঠন চলছিল এবং তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে ভালোভাবে যদি ফিরে আসে, আত্মসমর্পণ করে, তাহলে তাদের জন্য শাস্তির খাঁড়া কমবে এবং তাদেরকে কোনোভাবে এনকাউন্টার করা হবে না। এবং সেই পথ ধরে কিন্তু সুজাতা, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা, তিনি কিন্তু সেই হাত ধরে, সেই রাস্তা ধরে ফিরে এলেন এবং তেলেঙ্গানা পুলিশের হাতে আরও 2জন মহিলাকে নিয়ে তিনি ধরা দিলেন। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।